অবশেষে অপহরণকারীদের কাছে মাথা নত করে ওদের শর্ত অনুযায়ী কুসুমের লাশ নিজ হাতে বহন করে নিয়ে এবার ওদের ডেরায় গিয়ে হাজির হলো আয়ুষ এবং বন্ধুরা। ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। আয়ুষের দেবলীনার পাঠানো অ্যাড্রেস অনুযায়ী পৌঁছতে দেরি হওয়া মাত্রই দেবলীনা যখন বলতে থাকে যে দেখলে তো ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার ছেলের কাছে তোমার জীবনের থেকেও কয়েক গুণ বেশি দাম হলে গিয়ে ওই কাজের মেয়ে কুসুমের, কারণ ওর কাছে যদি তোমার এতটাই মূল্য থাকতো তাহলে ও সর্বপ্রথম তোমাকে বাঁচানোর কথা ভাবতো। তোমাকে বাঁচানোর জন্য ও কিন্তু চাইলে ওই কাজের মেয়েটাকে শেষ করে দিয়ে কাজের মেয়ের লাশটা আমার কাছে পৌঁছে দিতে পারতো, কিন্তু সে সেটা করেনি। তাহলে তুমি নিশ্চয়ই তুমি তোমার ছেলের আসল চেহারাটা দেখতে পেয়ে গিয়েছো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি মরণকে বরণ করে নেব, কিন্তু তা সত্ত্বেও কোনো মতে আমার জন্য ওই নিষ্পাপ মেয়েটাকে আমি মরতে দেবো না। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে ঠিক আছে তাহলে তুমি এবং তোমার ছেলে তোমরা দুজনেই যখন এড়েই বসেছো যে কোনো মতে ওই কুসুম সরকারের লাশটা আমার কাছে হ্যান্ড ওভার করবে না, তাহলে বরঞ্চ তোমাকে বিদায় করে দিই তোমার ছেলের জীবন থেকে। এতে পরে আমি নিশ্চিত হয়ে এতটুকু অন্তত বলতে পারি যে তোমার চলে যাওয়ার পর তোমার ছেলের নির্ঘাত ওই মেয়েটাকে বিয়ে করে নিজের জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করে নেবে। তুমি দেখে নিও কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি সেই দৃশ্যটা দেখার জন্য অন্তত তুমি বেঁচে থাকবে না। অন্যদিকে যখন কিনা দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলি মেরে ফেলার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলির মাথার কাছে যখন সেই অস্ত্রটা তুলে ধরে, ঠিক সেই সময়ে কুসুমকে লাশ হিসেবে নিয়ে গিয়ে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে দাঁড়ান, কোনো মতেই আমার মাকে আপনারা কোনো ক্ষতি করবেন না, আমি আপনাদের শর্ত অনুযায়ী আপনারা আমাকে যেমন যেমন কথা বলেছিলেন ঠিক তেমন তেমন করেই আমি কুসুমের লাশ সঙ্গে করে নিয়ে এসেছি, এবার তো আমার মাকে রেহাই দিন। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে আরে বাস, আমি তো কোনো ধরনের চিন্তাও করতে পারিনি যে আয়ুষ্মান গাঙ্গুলি নিজের সব থেকে প্রিয় বন্ধু কাছের মানুষ কুসুম সরকারকে এত তাড়াতাড়ি মায়ের জন্য বলি দিয়ে দিবে। কিন্তু বেচারি কুসুম সরকারের ভাগ্য বলতে হবে, যে কিনা এত কিছু করলো এই গাঙ্গুলি পরিবারের জন্য, শেষে কিনা ওকে প্রাণ হারাতে হলো এই পরিবারের জন্য। এই পরিবারকে বাঁচাতে গিয়ে কত কিছুই না ও করেছে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে এত ডিটেল তো আমাদের পরিবারের খুব কাছ থেকে যে দেখেছে আমাদের পরিবারে সেই ছাড়া অন্য কেউ দিতে পারবে না, তাহলে কি আপনি আমাদের পূর্ব পরিচিত কোনো শত্রু যাকে কিনা আমরা আগে থেকেই চিনি এবং আপনি আমাদের ধরা ছোঁয়ার বাইরে ছিলেন এতদিন এবং আজকে সুযোগ পেয়ে আপনি হাতড়াটা মেরে দিয়েছেন। অন্যদিকে কুসুমের মৃতদেহ দেখা মাত্রই যখন কিনা দেবলীনা হাসতে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না আয়ুষ না, তুমি যেটা করেছো সেটার জন্য কোনোদিনও তোমাকে ক্ষমা করবো না। তুমি শঙ্করের বুক খালি করে দিয়ে তুমি ওর মেয়েকে হত্যা করে তুমি তোমার মায়ের বিশ্বাস ভঙ্গ করেছো। তোমার মায়ের দেওয়া শিক্ষার উপরে তুমি কোনো মতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারোনি আয়ুষ, এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। আমি চলে যেতাম, আমার কোনো আফসোস থাকতো না, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তুমি এই মেয়েটার প্রাণ কেড়ে নিলে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আমার এবং কুসুমের কাছে যে মা সব থেকে বেশি মূল্য তোমার প্রাণের, তাই কুসুম নিজের প্রাণটাকে বিপন্ন করে দিতে একবারও ভাবেনি। ও যখনই কিনা শুনেছে যে না অপহরণকারীরা আমাদের কাছে শর্ত তুলে দিয়েছে যে হয় তোমাকে বাঁচানোর জন্য ওকে বলি হতে হবে, আর নয়তো বা ও যদি জীবিত থাকে তাহলে তোমাকে বলি হতে হবে, ও তাৎক্ষণিক 1 মিনিটও সময় লস না করে ও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ও হাসি মুখে মৃত্যুবরণ করবে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।